দেখতে দেখতে সেই স্পেশাল ডে চলেই এলো, জামাই ষষ্ঠী। মেটে অর্ডার করেছি, ভীষণ খাসি মেটে খেতে ভালো লাগে। 100-র মধ্যে 100 মাছ গ্যারান্টি, খেতে খুব ভালো হবে। ইলিশটা কত করে নিয়েছিস বলে ইলিশের দাম আমি বলবো না। কত করে নিয়েছিস দামটা বলে দে। এটা 1000 টাকা কিলো। দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, উঠোনে জল দাঁড়িয়ে গেছে। কতটা বাগদা আছে আলি? টোটাল 1 কিলো 100 বাগদা আছে। এর থেকে একটু বড় চেষ্টা করেছিলাম, কিন্তু আজকের ওয়েদারের জন্য হলো না। কিন্তু এটাও মোটামুটি খারাপ না, ভালোই। মাছটা খড়িবাড়ির মাছ, দারুণ স্বাদ হবে খেতে, একদম মিষ্টি মাছ, দারুণ। সকাল সকাল গেরস্তের বাড়িতে আমি নিয়ে চলে আসলাম। আলি আজকে সোজা আমাদের রান্নাঘরের মধ্যে ঢুকেছে, কারণ বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম। তাও আমাদের মাছ দিতে এসছে। আচ্ছা আলি, এখানে কতটা মাছ আছে 1 বললি? কিলো 100 মাছ আছে। 1 কিলো 100 কত করে নিয়েছিস দামটা বলে দে। এটা 1000 টাকা কিলো। তোমরা সবাই শুনে নাও, এটা 1000 টাকা কিলো বলেছে। দারুণ মাছ। আজকের একটু দামটা বেশি, কেননা যাক। এটা বাজার। এবার ইলিশটা নিয়ে আয়। আলি আমাদের একদম ঘরের ছেলের মতনই, রান্নাঘরে আমি নিয়ে এসে মাছের ভিডিওটা করে নিলাম। এত বৃষ্টি পড়ছে যে ওকে বাইরে দাঁড় করানো যাচ্ছে না। ঠিক আছে, এবার যা ইলিশটা নিয়ে আয়। খুব দারুণ ইলিশ। ইলিশটা 1 কিলো 200। ইলিশটার পেটটাও খুবই চওড়া। খুব ভালো ইলিশ একদম। হ্যাঁ, ইলিশটা খুব ভালো। এটাও স্বাদ, দারুণ মাছ, খড়িবাড়ির মাছ। ইলিশটা কত করে নিয়েছিস বলে ইলিশের দে। দাম আমি বলবো না, একরকম রেট আছে। হ্যাঁ, এর কেন দাম- বলবি না? সত্যি কথা এর দামটা বলবি। আমি বলতে পারবো না। দামটা অনেক বেশি নিয়েছিস, তাই জন্য না। বলতে পারবি না। এখন ইলিশটা কাটা হবে, কিন্তু বাইরে আমি তোমাদের দেখাচ্ছি এত বর্ষা হচ্ছে যে ওকে প্রচুর দাঁড় বৃষ্টি। করানো যাচ্ছে না। বৃষ্টির মধ্যে তাও চলে আসলাম দাদাকে মাছ দেবো বলে। কালকে আর দাদা তো তোর মাছ ছাড়া মাছ নিতেও চায় না। না, দারুণ মাছ। মাছটাকে এবার সব কাটা রকম হবে। ভেজে গেলাম। এরকম চড়াও আছে। 100-র মধ্যে 100 মাছ গ্যারান্টি, খেতে খুব ভালো হবে। কাটার জন্য আমি রেডি। ছাল ছাড়িয়ে নিচ্ছি আঁশগুলো। মাটির কাপ দিয়ে ছাল ছাড়াতে খুব ভালো হয়, মাছটার কোনো দাগও পড়ে না। এই হলো চিংড়ি আর এই হলো ইলিশ। আর এই হলো ইলিশ। আমি আর বৌদি খুবই কষ্ট করছি যাতে বন্ধুরা দেখতে পারে সবাই। হ্যাঁ, আজকের ওয়েদারটা খুবই খারাপ, পুরো অন্ধকার অন্ধকার ভাব, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তারপরেও আমরা ঘরে এসে মাছটা কাটছি। মাছটা কাটছি। যারা আপনারা দেখে বলবেন কেমন হচ্ছে বা কেমন হয়েছে। মাছটা দারুণ মাছ, দেখেন এই পজিশান সাদা হলে মাছটা খুবই দারুণ হয়। মাছটা তেল আছে। মাছটা পিস দারুণ পিস। দারুণ পিস। বারো পিস হলো। মাছের তেলটা দারুণ তেল, সুন্দর। 3, 3, 6, 3, 9, 9, 3, 12 পিস স্ট্যান্ডার্ড পিস। খুব সুন্দর পিস। আরও 2-4 পিস বাড়ানো যেত, কিন্তু বৌদির একটু বড় বড় পিস করতে হয়। প্রথম গলদা চিংড়ি দিয়ে শুরু করব। গলদা চিংড়ি একটাই। চিংড়ি মাছের এইটাই সবথেকে মানে ক্ষতিকারক। এইটা পরিষ্কার করে মাছটা খেলে আস্তে করে বার করবে। হ্যাঁ, তারপর এখানে একটা নোংরা থাকে, এটাও এইভাবে বার করবে। এই যে বার হলো। এইভাবে সব চিংড়িগুলো তুই কেটে ফেল, তাই তো?
আমার মাছ কাটা কমপ্লিট। ডালটা একটু ধুয়ে নিলাম, এবারে জল দিলাম। মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবার জল ঝাড়িয়ে একটু চটকে নিচ্ছি। খুব সুন্দর সাইজগুলো চিংড়ি। ধনে গুঁড়ো দিলাম, এবারে জিরে গুঁড়ো। আজকে রান্নাগুলো গুঁড়ো মশলা দিয়েই করব। এটা একটু সময় ভিজবে, ভিজলে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে সেই মশলা ভালো রান্না হয়। জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার বাড়িতে মোচা রাঁধলে মোচার শেষ নেই, মানে রোজ রাঁধলে রোজই বোধহয় ভালো লাগে। আমার বাড়িতে মোচা খেতে সবাই এত ভালোবাসে। এটা কিন্তু এখনো আমার বিরাট জমির সর্ষে, তার সাথে একটু পোস্ত দেওয়া আছে। এবার প্রায় শেষের মুখে, আবার শীতকাল আসলে বসাবো, খাবো। মাংসের পিসগুলো দেখো যথেষ্ট সুন্দর, বড় বড় আছে পিসগুলো, সব রকম আছে। মেটে অর্ডার করেছি, ভীষণ খাসি মেটে খেতে ভালো লাগে, তার জন্য মেটেটাকে এখন আমি পিস পিস করে কেটে নেব। এটা আমার ঘরে পাতা দই, দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে মাংস আছে আমার, মেটে আর মাংস মিলে 1 কিলো। দইটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম। মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা রসুন, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এটা ম্যারিনেট করে নেব হাতে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নারকেলটা ভেজে নিচ্ছি। আমি এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। ভিনিগার আর জল মিশিয়ে ছানাটা কাটিয়ে নিচ্ছি।
এবার ছানাটাকে একটু ধুয়ে নেব। মাংসের আলুটা ভেজে নেব। মাংস 1 কিলো, মেটে আর মাংস দিয়ে 1 কিলো। পেঁয়াজটা এবার দিয়ে দেবো। মাছটা আলি কেটে দিয়ে গেছে, আমি এই ভালো করে এখন ধুয়ে নিলাম। এখানে পটল আলু চিংড়ি হবে, মশলাটা করছে। ইলিশ ভাপা বসিয়ে দিলাম। গলদা চিংড়ির মালাইকারি হবে, তার জন্য কাজু তিল ভিজিয়ে দিলাম। এবার নারকেল কুড়াবো, নারকেলের দুধটা বার করব। আলি মাছ দিয়ে গেছিলো, তোমরা দেখলে, কেটে দিয়েছিল, আমি ধুয়ে এবারে আমি চিংড়ি মাছটাকে রান্না বসাবো। এটা হবে ক্রিম চিংড়ি। কড়াইতে সহজ পদ্ধতি নারকেলের দুধ করে রেখেছিলাম, তার সঙ্গে এমনি দুধ, দুটোকে একসঙ্গে মিশিয়ে রেখেছি। এটাকে আমার পাল্টাতেই হলো। এরকম হালকা ছড়াবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে একটু এরকম হালকা ছড়াবো, মানে একটু হালকা রং আনবো আর কি। এতে আর কিছু যাবে না। আদা রসুন একটু বাটা দিলাম, খুব অল্প করে। জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি, হলুদ বাদে। এবার এটা এর সঙ্গে অ্যাড করে দেবো। দুটো বরফের টুকরোর মধ্যে দিয়ে দিলাম। রংটা ঠিক থাকবে, আগেও দেওয়া যায়, এটা পরেও দেওয়া যায়, আমি পরে দিয়ে দিলাম। এবার স্প্রিং অনিয়নটা গ্যাস নিভিয়ে দিয়েছি, আমি এর মধ্যে ছড়িয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো, এটাই একদম নরম হয়ে যাবে।
এই লেবুটা এর উপর থেকে এরমভাবে রসটা একটু দিয়ে দেবো। 1 চামচ চিনি গুঁড়ো দেবো। এটা আম দিয়ে ছানা দিয়ে, এটা আমি কিন্তু বানিয়ে রেখেছি আগে আমের কাঠ দিয়ে। এটা এখানে থাকলো। আর এই ছানাটাকে এরকম ভাবে মাখবো, বেশি মেখে ডলে করবো না। দেখো খুব সুন্দর সফট হয়েছে। এটা হলো নারকেলের পাউডার। হাতে আমি এরকম একটু করে নেব। এখান থেকে আমি এটাকে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, ফোল্ড করে দেবো। এটাকে এরম রাখলাম। ঘি নিলাম, ঘিটা হাতের মধ্যে এরকম লাগিয়ে নিলাম, নিয়ে এরকমভাবে ঘোরাতে থাকবো। দেখো কি সুন্দর হয়েছে। এবার এটাকে নারকেলের পাউডারটার মধ্যে এরকম দিয়ে দেবো। দিয়ে কী করবো, একটু এরকম এরকম করবো। এই দেখো কি সুন্দর একটা তৈরি হলো। এইভাবে তোমাকে সবগুলো করে নিতে হবে। লুচির সাথে ছোলার ডাল ফোড়ন দিয়ে দিলাম। ছটা ফল মিষ্টি, হ্যাঁ। আজকে তোমার জন্য। তোমার গেঞ্জি, তোমার বাবার Yes. গেঞ্জি। T-shirt. ফোড়নটা দিয়ে দিলাম। এটা মটরটা হয়ে গেছে, এটা লাস্ট আর কি রেখে দিয়েছি। কাজু আর কিশমিশ। এই যে আমাদের ব্রেকফাস্ট চলছে, একখানা ফল, মিষ্টি, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজাও আছে।
বিড়ার গাছ থেকে লেবুটা আনা হয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে কাটছি। দানা অনেক। এটাকে যত এটাই করছে। দেখতে দেখতে সে স্পেশাল ডে চলেই এলো, জামাই ষষ্ঠী। এই দিনেই আমাদের ভিডিও ফার্স্ট ভাইরাল। এখান থেকেই 0 ওয়াট ফিল্মসের খাওয়া দাওয়ার যে ভিডিও তোমরা পছন্দ করো তার যাত্রা শুরু। সুতরাং জামাই ষষ্ঠীটা আমাদের কাছে একটা অন্য রকমের ইমোশন। এই ষষ্ঠী হলো আমাদের জীবনের শুভ সূচনা। শুভ সূচনা। ষষ্ঠীর দিনটা খুবই ভালো দিন। এটা অরণ্য ষষ্ঠী। অরণ্য ষষ্ঠী। ষষ্ঠী অর্থাৎ খুবই প্রচলিত হচ্ছে জামাই ষষ্ঠী নামে, কারণ জামাইদেরকেও সন্তান সমতুল্য দেখা হয় শাশুড়িদের তরফ থেকে। কিন্তু ষষ্ঠীকতার অর্থই হচ্ছে বাবা মায়েরা কিংবা মায়েরা তাদের সন্তানের জন্য রাখে, ছেলে মেয়ে নির্বিশেষে সন্তানের জন্য। তো যাই হোক, আবার এটা বললাম কারণ একটু বাদেই তো কমেন্ট সেকশনে শুরু হয়ে যাবে এ আবার কীরকম ব্যাপার, মা তার ছেলেকে জামাই ষষ্ঠী দিচ্ছে। মা তার ছেলেকে ষষ্ঠী দিচ্ছে, জামাই ষষ্ঠী নয়। দিনটা যেহেতু জামাই ষষ্ঠী তাই ভিডিওতে জামাই ষষ্ঠী কথাটা আসে। আমি যেহেতু অলরেডি রেজিস্ট্রি করে বিবাহ সূত্রে আবদ্ধ, তো আমারও একটি শ্বশুরবাড়ি আছে, সেখানেও আমি যাই। ষষ্ঠীর দিন যাই না, কারণ ওটা আমার বাড়িতে হয়। তার 1 দিন 2 দিন পরে যাই, কিন্তু 5 দিন পরে যাই, এবং সেখানেও একটা খাওয়া দাওয়া হয়, কখনো তাদের বাড়িতে কিংবা রেস্টুরেন্টে। ওকে, যাই হোক, আজকে আমাদের 0 ওয়াট ফিল্মসের অতি ফেমাস এবং অতি জনপ্রিয় একটি ব্লগ, জামাই ষষ্ঠীর ব্লগ আবার নিয়ে আমরা উপস্থিত। আর বিলম্ব না, চলো এবং শুরু করা যাক খাওয়া দাওয়া। জামাই ষষ্ঠী উপলক্ষে আমার মা প্রত্যেকবারের না এবারেও টেবিল ভরে রান্না বান্না করেছে, আর মা ওইদিকে চা খাচ্ছে। মা রান্না করতে করতে একটু মা আর কি না, আজকে তো আমার উপোস, আমি তো কিছুই মুখে দেবো না, তার জন্য আমি চিড়ে দই খইও খাবো না আজকে, যেহেতু ভাতে দিয়েটাই খাবো না, তো একটু চা খেয়ে নিলাম। মা একটু টেবিল গুছাতে গুছাতে চা খাচ্ছে। এনিওয়ে, আর কিছু আনার আছে নাকি সব নিয়ে এসছো? সব নিয়ে এসছি। ওকে, কি আছে মা বলে দেবে, তার আগে আমি যতটুকু পারি বলি। এখানে পোলাও আছে, বাসন্তী পোলাও। এখানে ভাত আছে, ঝুরঝুরে সাদা ভাত, বাসমতি রাইস, একটা গন্ধরাজ লেবু, খুবই বড় এবং রসালো লেবু। বিরাট। ও, বিরার লেবু এটা? বিরা থেকে যে লেবুটা আর কি এনেছিলাম, ঠিক। এখানে মাছ ভাজা আছে, পনির রোস্ট আছে বা পনির ভাজা যাই বলো, আর এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা। 1 2 3 4 5 6 রকমের ভাজা আছে। 6 রকমের ভাজা। আমার একটু ঠান্ডা লেগেছে, এবং আরেকবার বলি সবাইকে যে চ্যানেলের মাঝখানে অনেক দিনের একটা গ্যাপ ছিল ব্লগের, তার কারণ আমার বেজায় জ্বর হয়েছিল, শরীরটা একটু গন্ডগোল হয়েছিল। এখন ঠিক আছি, একটু নাকটা বারবার টানছি কারণ ঠান্ডা লেগেছে, ফোন এসছে। তো এই পর্যন্ত আমার দৌড় ছিল, তারপরে মা বলবে। এটা ডাল, কিন্তু কিসের ডাল? এটা হচ্ছে নবরত্ন ডাল, সব সবজি আছে, ফুলকপি, বিনস, গাজর, কাজু, কিশমিশ, যাবতীয় সবজি দিয়ে নবরত্ন ডাল। এটা তো মোচা, মোচার ঘন্ট, নারকেল দিয়ে এবং বাদাম দিয়ে।
আচ্ছা, মোচা থেকে মনে পড়লো মা, বিড়ার গাছে কিন্তু আবার কলা হয়েছে, কলা কাঁদিটা বেশ বড় হয়েছে। বড় হয়েছে? অনেকটাই বড় হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে পটল চিংড়ি, আলু পটলের আর কি তরকারি। এটা দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আর এটা তো পনির, পনিরের কি এটা? এটা পনিরের নামটা দিতে পারিনি, রান্নাটা দেখিয়েছি হবে গিয়ে রান্নাটা। এটা গ্রিন গ্রিন পনিরটা, হ্যাঁ একটু হরিয়ালি পনির নাম দিয়ে। হ্যাঁ যাই হোক করেছি। আর তার এই পাশটায় আসো, এই পাশটায় রয়েছে গলদা, গলদা চিংড়ির মালাইকারি। গলদা এবং বাগদা। বাগদা এবং ও দুই পাশে দুটো বাগদা আর মাঝখানে একটা গলদা। গলদা। বাহ, বাগদা গলদার কি বলবো মেলবন্ধন। হ্যাঁ বাহ, এটা ক্রিমি একটা হয়েছে, হ্যাঁ, ক্রিম, ষষ্ঠীতে দুজনে ক্রিমেরই ওটা, মানে ক্রিম দিয়েই তৈরি। এটা ক্রিম স্টাইল আর কি, ক্রিমি স্টাইল। হ্যাঁ এখানে এখানে হচ্ছে আমাদের সব থেকে প্রিয় মাছ ইলিশ, যেটা আলী বাড়িতে ভাপা দিয়ে গেল। পুরো ভাপা ইলিশ, গলদা বাগদা সবই আলী দিয়েছে। আর আমি আজকে কথা বলতে বলতে একটু নাক টানবো, আর একটু নাকটা হাত দিয়ে মাঝে মাঝে এমনি করবো, কারণ ঠান্ডা লেগেছিল তো, এখনো আছে এফেক্টটা। আর এটা হচ্ছে আমের চাটনি, আর এইখানে রয়েছে খাসির মাংস, এই যে কি সুন্দর দেখো পিসটা, চাপের পিস, সেটা দিয়ে একদম কালছে করে বেশ কষা করে একটা খাসির মাংস। আমের চাটনি তো বললামই, এটা টক দই, এটা বাড়িতে পাতা টক দই, এটা আমার বানানো টক দই। মায়ের একদম বাড়িতে পাতা টক দই। এখানে আছে স্যালাড, এবং এখানে বিশেষ আকর্ষণ, জামাই ষষ্ঠীর দিনকে মিষ্টি বিরাট একটা ব্যাপার, এটা মায়ের বানানো সন্দেশ। এটা কি? এটা হচ্ছে এর ভিতরে একটা মিষ্টি আছে, ছুরি দিয়ে কাটলে মাঝখান থেকে আম দিয়ে এটা বানানো। কি উপরে সুন্দর দেখতে গো মা করেছো। উপরে সাদা, ভিতরে আছে তোর আমের পাল্প দিয়ে ওটা বানিয়ে নিয়ে ওর ভিতরে পুর দিয়ে উপরে ছানা দিয়ে। বাহ। আর ও হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে লাস্সি, গন্ধরাজ লাস্সি। চলো, ইলাহি আয়োজন শুরু কর। হ্যাঁ, এবার খাই। এসো পাশে বসো, শুরু করি। প্রথমে পটল ভাজা, আহা, সমস্ত ভাজা একটু একটু খাবো। এই যেখানে তার জন্য প্লেট রাখলাম। এটা হচ্ছে কুমড়ো ভাজা, আহা। বেগুন ভাজা খাবো না, সকালে খেয়েছি দেখলেই ব্রেকফাস্টে। আলু ভাজা, আহা। পনির, এটা দাম, বাহ। আর মাছ ভাজা, ওকে। সাদা ভাতের মধ্যে, সাইড কি তাহলে হাতের ব্যাপারটা ভালো আসে। সাদা ভাতের মধ্যে আমি এবার একটু পটল ভাজা, আলু ভাজা, পনির ভাজা, কুমড়ো ভাজা, এই কটা নিলাম। বেগুন ভাজাটা তুলে রাখি, মাছ ভাজাটা একটু হয় নেবো তো। আহা, লাগে না এরকম করে খেলে, তেল, আহা। অনেকেই হয়তো আমার দাড়ি নিয়ে কিছু বলবে, পাকা দাড়ি, বুড়ো হয়ে গেছে, হয়ে গেছে। আর এখন থেকে আমি নিজেই সব বলে দিই বলার আগে। দেখো, দাড়ি আমার পাকা শুরু করেছে অনেক আগের থেকেই, একটা দুটো করে, পাকা না পাকার বয়স থেকেই। আমার খুব অল্প বয়সে একটু দাড়ি পেকে গেছে, এতটা পাকার বয়স হয়নি। আমার সম বয়সী বন্ধু বান্ধবদের এত দাড়ি পাকেনি। এগুলো এক একজনের এক এক রকমের, চুলও পেকেছে অনেক। তো আমি আজকে পছন্দ করতে ভালোই তো। হ্যাঁ হ্যাঁ, না আমার কোনো অসুবিধা হয় না। থেকেই পছন্দ করে এইসব। আমার ছোট থেকেই ভালো লাগে, পাকা দাড়ি চুল আমার গুলো পছন্দ হতো। আর একটা জিনিস হচ্ছে যে আমি ইচ্ছে করে দাড়িটা কাটিনি, থাক দাড়িটা। পাকা দাড়ি যে এতদিন কাঁচা দাড়ি ছিল, সেটাও যখন আমারই ছিল, পাকা দাড়ি হলে বারবার সেটা কাটবো কেন? আজকে কাটলে আমি কাটতে দিতাম না। ঠিকই লাগছে বলো, আজকে দিনে কাটতে নেই, কাটতেই নেই, ওর জন্য কাটিনি আরো। শুটিংয়ের বাইরে, অর্থাৎ খাবারের শ্যুটের বাইরে আমি কিন্তু বেশ একটা শক্ত ডায়েট করছি। ব্যাস, যে মিষ্টি আলু, তারপরে তোমার শসা, আমন্ডস, তারপরে তোমার ডেটস, ডিম সিদ্ধ, একদম প্রপার। আর দুপুরবেলাতেও কিন্তু খুবই প্রপার, একদম ভাত, সামান্য পরিমাণে চিকেন বয়েলড, এবং সেই চিকেনটা একটু অলিভ অয়েলে সতে করা, সবই মা করে দেয়। তার সাথে একটু কখনো কখনো সয়াবিন, মানে প্রপার কার্বোহাইড্রেট সামান্য পরিমাণে,
প্রোটিন একদম প্রপার, একদম প্রপার ফাইবার, সবজি খেয়ে তো সব কিছু আর কি একদম প্রপার করছি। মোচা মোচা যেন পুরনো হয় না, মোচা যেন রোজ হলেই আমাদের ভালো লাগে। দারুণ। আজকে বাঙালি খাবারের মধ্যে, বাঙালিয়ানার মধ্যে একটু মোচাটা রাখলাম, ভালো লাগে। দারুণ জিনিস মোচা। আর রান্নাটা করো তুমি সেই লেভেলের। সেদিনের কথাটা মনে পড়ে যায়। হ্যাঁ, 2018 না 19 সাল, 19 না 18। তখন আমরা জানি না অতটা, এই বিষয়ে কিছুই জানি না, তবে সবারটা একটু দেখ। এখন তো অনেক মা ছেলেরা ভিডিও করে, অনেক বাড়িতে ভিডিও হয়, রান্নার ভিডিও হয় শহুরে। আমরা যখন শুরু করেছিলাম তখন গ্রামে কয়েকজন একটু আধটু করে, আর শহরে মোটামুটি বলতে গেলে আমরাই একমাত্র। তারপর তো অনেকেও শুরু হলো, অনেকেই করলো, খুব ভালো লাগে। অনেকেই করছে, ভালো লাগে। হ্যাঁ, তো যে অনেকে বলে আমাকে যে ভিডিও চলছে না দাদা, কিভাবে কি করব। ভিডিও করে যেতে হবে, এটা চলছে না তো ওটা চলছে না তো সেটা করে যেতে হবে, এবং ট্রাই করতে হবে নানানভাবে। তখন আমি ফুড ব্লগিং করি না, আমার মায়ের বক্তব্যতেই বা অ্যাডভাইসেই আমি করলাম। করার পর সে ভিডিওটার রেসপন্স দুর্দান্ত, এবং মানুষ এত পছন্দ করলো। আর ওই কিছুটা কন্ট্রোভার্সিয়াল হয়েছিল, জামাই ষষ্ঠী আবার কী করে বাড়িতে হয়, কিন্তু মানুষকে আমরা বোঝাতে পারলাম প্রত্যেক বছর করে যে জামাই ষষ্ঠীটা সন্তানদের জন্য মায়েরা করে, জামাই ষষ্ঠীটা একটা রিচুয়াল। একের পর এক ভিডিও শুরু করলাম। মা, এইটা দিয়ে পনিরটা কি আগে খাবো? হ্যাঁ, একদম ভালো লাগবে খেতে। একটুখানি ভাতে পনিরটা টেস্ট কর। দাও। আর পারি না মা, আগের মতো খাবার যে ক্যাপাসিটি কমে গেছে আমার। ব্যাস, ঠিক আছে। তুই এটা দিয়ে গ্রেভিটা একটু টেস্ট। আর এই করে ডায়েটে শুধুই খানা, অল্প খেয়ে দরকার নেই। না, থাক একটু ভাত দিয়ে খাই। খেয়ে যেটা হয়েছে যে এখন একটু বেশি খেলেই আইডাই করে। পেঁয়াজ পাতা তো এটা। আহা, এর মধ্যে ধনে পাতা বাটা আছে, একটু আদা রসুনের পেস্ট আছে। বাহ। পটল চিংড়ি, আলু পটল চিংড়ি আর কি। ব্যাস, এইটা একটা দুর্দান্ত ব্যাপার। এটা কিন্তু খুব বিরাট কায়দার কিছু না, কিন্তু হেভি লাগে। তারপরে আমাদের তো এইভাবেই আমাদের জার্নি শুরু, এইভাবেই চলছে। তোমাদের ভালোবাসা যেভাবে হোক টেনে তো নিয়ে যাচ্ছি। আর আজকে যেটুকু যা করতে পেরেছি এই সমস্তটাই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে। আমি আর আমার মা চেষ্টা চরিত্র চালিয়ে, সাথে ভিপালের অক্লান্ত সহযোগিতা, ক্যামেরা এখনও ভিপাল, এবং সেটা সময়ের সাথে সাথে আমার বাবারও বাজার টাজার করা থেকে শুরু করে প্রচুর পরিশ্রম করে। পরবর্তীতে তুলির আসা, তারও অনেক সহযোগিতা। তো সব মিলিয়ে আমাদের চ্যানেলটা এইভাবেই চলছে। কিন্তু সব থেকে যেটা বেশি জরুরি সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, যেটা আজও অবিরাম পাচ্ছি। আজও কেউ কোনো কটু কমেন্ট করলে তার নিচে সাথে সাথে আমার ভালোবাসার বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা চলে আসে প্রতিবাদ করতে, এবং অনেকেই তাদেরকে বাজে কথা লেখে, অনেক বাজে কথা তাদেরকেও শুনতে হয় প্রতিবাদ করার জন্য। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, তোমাদেরকে যারা বাজে কথা লেখে। আর তোমরা পাশে আছো বলেই আমরা আছি, 0 ওয়াট টিকে আছে। ইলিশ মাছটা আগে খাবো নাকি গলদাটা আগে? যেটা ইচ্ছা খেতে পারো, এই দুটোর মধ্যে কোনো আগে গলদাটাই খাই। গলদাটা কি পোলাও দিয়ে খাবো না সাদা ভাত দিয়ে খাবো? পোলাও দিয়ে ভালো যাবে। পোলাও দিয়ে ভালো যাবে, তাহলে দাও। নাইস। উড়িয়া বাবা, কি চেহারা, এত লবস্টারের মতো পুরো। ব্যাস, বাপরে বাপ। বডিটাও ছাড়িয়ে না একবারে। এটা একটু মাছ আছে, ভালো দেখেছিস? তুই বলছিলিস না যেন ভালো মাছ থাকে আলি, সেই মাছটা কিন্তু ভালো আছে। বাহ, ভালো সময় এসেছি তো আমি। কি ওটা হাতে? গিফট আছে। কার জন্য? না, আমি বললাম ভালো সময় ঢুকেছি তো আমি। বাবা, খোলসটা ছাড়িয়েছো তো? হ্যাঁ, খোলস ছাড়িয়ে বার করে নিয়েছি। কি এটা? তুমি তো আজকাল এদিকে পড়ে বলছি, তুমি তো আজকাল ডায়েট করছো। হ্যাঁ। তো এতগুলো খাবার তো পারবে না একা খেতে। না। হ্যাঁ। আবার বলে গিফট আছে আজকে। সারাটা দিন ধরে যে মানুষটা আমাদের জন্য রান্না করছে তার জন্য, আচ্ছা। এবং তার সঙ্গীর জন্য। তার সঙ্গী মানে? বাবাই। ও আচ্ছা। কি
খেয়ে নাও তারপরে এইটা আমার কিরকম সাসপেন্স হলো। এই এখনই তুলি দেখবো তোমার জন্য আমি এই যে রেখে দিয়েছি যত্ন করে। একটা এই, কি বাজে। মাথা আমি জানি না সৌম্য তো প্রতি বছর তার মায়ের কাছে অবশ্যই আশীর্বাদ পেয়েছে, সারা জীবনই পাচ্ছে, পাবেও। আমি প্রচন্ড আজকে সকাল থেকে মজা করছি, মানে সবটা তোমাদেরকে হয়তো স্ক্রিনে দেখানো সম্ভব না, জিরো ফিল্মস বা জিরো স্টাইল যেখানেই হোক না কেন, বাড়ির লোকরা জানে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে নতুন শাড়ি পরে যে কত ছবি তুললাম, হ্যাঁ। সারা বাড়ি ঘুরে ঘুরে ছবিগুলো বেড়াচ্ছি। দিও। হ্যাঁ, আবার এই গেঞ্জিটা আমাকে বাবাই দিয়েছে, সো ইভিনিং হতেই আমি জামা চেঞ্জ করে নতুন আরেকটা সেট জামা পরে আবার সেজে গুজে ঘরের মধ্যে সারা বাড়ি ষষ্ঠী ঘোরাঘুরি সপ্তমী করছি। অষ্টমী যেমন বললে একদম পঞ্চমী। আচ্ছা তুমি বক্তব্য গতকাল কি থেকে রাখবে শুরু নাকি করেছি এখানে কামড় দেবে celebration। একটা? বলছে যে এখন তাহলে একটু দিয়ে দিই। না এটা কামড় দাও। ওহো Lovely। ঠিক আছে। বাবা বাবা, বাহ, আমি খুব আনন্দে আছি, এটাই বলার। আমিও খুব আনন্দ আছি তোরি। একদম, থ্যাংক ইউ। আহা, এই ট্র্যাডিশনের মধ্যে এখন আমিও ঢুকে পড়েছি। একদমই। তা ঢুকে পড়ার কি, তুমি তো আমার ঘরের বউ। খাও না, একটা কামড় দাও না। না আমি খাবো নাকি আজকে বোকা? ও হো সরি সরি। কি এনেছো দেখি? কি না কি কি আছে এখন অ্যাকচুয়ালি বাইরে আর বাপরে। বেরোতে হয় না। এটা কি? নেল পলিশের সেট। একদম কিট বলা যেতে পারে, এর মধ্যে বিভিন্ন শেডের নেল পলিশ রয়েছে। কি আছে? বাহ, সবাই খাবারও দেখবে, এটাও দেখবে। আরে বাবা, এটা একটা দেখো pen stand কি actually। সুন্দর মাম্মা। মাম্মা মাম্মা আমার এই তো মাম্মা। এইবারে খাবো ইলিশ মাছ। ইলিশ এই গাঁদার পিস কোল দুটোই তো একই। একই, এটাই না? হ্যাঁ। এটাই নিয়ে এটাই নিয়ে। মাছটা আগে মন ভরে খা। ঠিক আছে। প্রত্যেকটা মাছের মধ্যে ডিম। বাহ 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 বাহ। সেই সন্দেশ খেতাম না, ইলিশের সন্দেশ, ওই রকম দেখতে। বাহ, সুন্দর ঝাঁঝ। ইলিশ ভাপা। টিফিন কোটো করে। আহা, ইলিশটা ভালো। ভালো। আমি বললাম ডিম এতটা টেস্ট হবে নাকি, না ডিমের দেখলাম না taste না হয় না না। টেস্ট আছে। আবার ডিমও তো একটু ইলিশ মাছের সবাই আশা করে। কোন দিকে যাব? আর একটু করে। ছোটবেলায় যখন আমাদের ইলিশ মাছ আসতো, আগেই বলতাম বাবু ডিম হবে তো, বাবু ডিম হবে তো। তো এরকমই আজও সেইটাই সবাই বলে, মাছে ইলিশ মাছে একটু ডিম থাকে। পোলাও আর মাটন, হালকা পোলাও আর ছোট্ট একটা পিস দিও, দি রিয়েল ধামসা ওয়ান। চাপের পিস একটা ছোট্ট করে পেয়ে গেছি, বাস। থ্যাংক ইউ সো মাচ। তো মেটে দেবো না একটা? হ্যাঁ একটা মেটে দাও, এই আজ মাংসে অনেক মেটে আনা হয়েছে, বিরাট বড় সাইজের মেটে। ধামসা আলু, মেটেটাও প্রায় ধামসা, মিডিয়াম মিডিয়াম মাংস। এটা কিন্তু কচি পাঠা, এটা কিন্তু একদম খুব রেয়াজি ভালো নয়। মাংসটা। রেয়াজি নয়, কচি পাঠা। আহা, সুন্দর করে এই যে বেড়াগুলো বার করে নিতে হবে, বেড়ার কাঠি এই বার করে নেওয়া হলো। এইবার পোলাওটা ঠিক আছে? খুব ভালো আছে, বেশ। মাংসটাও কি হয়েছে, এখানে বিয়ে বাড়ি স্টাইল হয়েছে, একেবারে গলে গলে যায়নি। কেন একটা খাসির মাংস হয় একদম মুখে দিতে দিতে গলে যায়, আর একটা একটু টাইট টাইট রয়েছে, কিন্তু শক্ত না। আহা, এর ফলে কি একটা কচকচে ব্যাপার আছে, মাংসটাকে ফিল করা যায়, একটু ফিল করা যায়। এই তো পারফেক্ট। তালে করে গন্ধরাজ লেবুটাই খাওয়া হয়নি। লেবুটার দিকে আমি তাকাচ্ছি খালি। আহা হা হা, গ্রামের বাড়ির গাছের লেবু, বিশাল বড় হচ্ছে লেবুটা। ও
একটু শশা নিই, দামসা আলু। আমি জানি অনেকেই লিখবে দাদা আগের মতো আর খাও না, তোমার খাওয়াটা কিন্তু আর আগের মতো নেই। দেখো বয়স বাড়ছে, ভিডিওটা করছি প্রায় 8-9 বছর হয়ে গেল, 8 বছর তো হয়ে গেল, তো একটা মানুষের বয়স কিন্তু 8 বছর বেড়ে গেল। লঙ্কাটা হেভি ঝাল। আরে ঘোলটা খাও। তা তো জীবন এমনি খাওয়াচ্ছে, ভাবলাম খাবার টেবিল একটু পরেই খাই, তবে না, এটা ঠিক কথা বলেছে। যে ঘোল তো খাওয়াচ্ছে এমনি, একটু পরে খাই। দারুণ হয়েছে গোলটা। হাতটা ধুয়ে মিষ্টিটা খাবো। এটা কিন্তু হালকা মিষ্টি দিয়েছি। দাও না, নিয়ে নে। তুলে দাও না 1 চামচ আমার হাতে। আহা হা, আহা হা। তোর ওই পাটালি গুড়। আমি তো পাটালি গুড় দিয়েছ, হেভি হয়েছে। হাত ধুয়ে উঠে একটু চাটনি খাচ্ছি। আহা চাটনি, আমের এই দিকটাও খেয়ে নিতে ইচ্ছে করে। আহা। আমার মা এই মিষ্টিটা নিজের হাতে বানিয়েছে। এই মিষ্টিটার যে কেরামতি সেটা দেখাই সবাইকে। এর কেরামতিটা ঠিক কি? বাহ, মাঝখানে এটা কি? আমের পাল্প দিয়ে, আমের পাল্প দিয়ে ক্ষীর দিয়ে, মানে দুধকে জ্বালিয়ে ক্ষীর বানিয়ে করা। বাহ বাহ, ক্ষীরের ওই জন্য ওটার মধ্যে বেশি মিষ্টি, এটার মধ্যে কম মিষ্টি। দারুণ দারুণ। মিষ্টিটা যতটা মোলায়েম, ভেরি সফট, এত সুন্দর দেখতে। তুলিয়ে দেখো, তুলতুলি মিষ্টি। থ্যাংক ইউ। মাখন হেভি হেভি।